আজ ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা আবির্ভাব তিথি উৎসব। এই আবির্ভাব তিথি উৎসবের প্রাকালে মহাপ্রভু পুরীতে রাজা প্রতাপাদিত্যকে কীভাবে কৃপা করেছেন ধীরে ধীরে সেই বিষয় চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 11 পরিচ্ছেদে বর্ণিত আছে। বলছেন সেই জগন্নাথ গিয়ে ভক্তগণের সহিত নানাভাবে গৌরহরি নৃত্য করতে করতে বিশ্বকে প্রেমের বন্যায় ডুবিয়েছিলেন। ভগবান গৌরহরি পুরীতে জগন্নাথের সামনে দারুভৌম জগন্নাথের সামনে নৃত্য করেছেন। নৃত্যের দ্বারা তিনি কি করেছেন? জগৎবাসীকে কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়েছেন। কিন্তু উড়িষ্যার রাজা প্রতাপাদিত্য শুনলেন যে পুরীতে এক সন্ন্যাসী এসেছেন, তিনি ভগবান। কে বলছেন ভগবান? স্বয়ং সার্বভৌম ভট্টাচার্য পণ্ডিত বলছে। যখন একজন পণ্ডিত স্বীকার করছেন যে এই সন্ন্যাসী ভগবান, সেই পুরীর রাজা প্রতাপাদিত্য ভগবানকে দর্শন করার জন্য অতিশয় লোভ হইল, অতিশয়। কিন্তু রাজা এই লীলাটি চৈতন্য চরিতামৃতে 11 পরিচ্ছেদে মধ্যলীলায় বর্ণনা আছে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। আর দিন সার্বভৌম কহে প্রভু স্থানে অভয় দান দেহ যদি ওই নিবেদন। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর সাক্ষাতে গিয়ে বলছেন, যদি অভয় দেন তাহলে একটা কথা বলবার আছে। সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু কৃপা করে ফেলেছেন আগেই, দক্ষিণ ভারত যাওয়ার আগেই। প্রভু কয়ে কহ তুমি নাহি কিছু বয়, যোগ্য হইলে করিব অযোগ্য হইলে নয়। বলো কি বলার আছে? মহাপ্রভু বলছেন, ভগবানের লীলা দেখুন একবার। বলছে যদি যোগ্য হয় তাহলে শুনবো, অযোগ্য হইলে শুনবো না। পরিষ্কার বলছেন। সার্বভৌম কহে এই প্রতাপ রুদ্রায় উৎকণ্ঠা হইয়াছে তোমা মিলিবারে চাই। বললেন সার্বভৌম ভট্টাচার্য যে রাজা প্রতাপরুদ্র উৎকণ্ঠিত হয়ে আছে। কিসের জন্য উৎকণ্ঠিত? মহাপ্রভুর সাক্ষাৎ চাইছেন, একবার মিলিত। কেন? তিনি শুনেছেন যে এই সার্বভৌম ভট্টাচার্য এই সন্ন্যাসীকে ভগবান বলে মেনে নিতেন, তাহলে আমি কি ভগবান দর্শন পাবো না? এই উৎকণ্ঠা, এই লোভই হচ্ছে ভক্তি। ভক্তির জগৎ হচ্ছে এই লোভ, যে আমি দর্শন করব। সঙ্গে সঙ্গে মহাপ্রভু কানে হাত দিয়েছেন, কর্ণে হস্ত দিয়া প্রভু স্বরে নারায়ণ। সার্বভৌমে কহে কহ কেন অযোগ্য বচন। তিনি কানে হাত দিয়ে বলছেন, এইরকম অযোগ্য কথা কেন বলছেন? বলো না, আমার কেন বলছেন? জানো না আমি সন্ন্যাসী, বৈরাগী সন্ন্যাসী। আমি সব ছেড়ে দিয়ে এই পুরীতে সন্ন্যাস নিয়েছি, সংসার ছেড়ে দিয়েছি, কৌপিন আর বহির্বাস নিয়ে এসেছি। আমার পক্ষে রাজ দর্শন নিষেধ। রাজাকে আমি দর্শন দিই না। স্ত্রী দর্শন সম বিষের ভক্ষণ। একটা সন্ন্যাসীর পক্ষে বিষয় লোকের দর্শন করা এবং স্ত্রী দর্শন করা বিষ খাওয়ার সমান। তুমি কি করে বলছো যে আমি রাজার সাথে মিলিত হব? বলছেন চৈতন্যদেব খেদের সাথে বলছেন, হাই
এই ভবসাগর পার হওয়ার যাদের ইচ্ছা রয়েছে সন্ন্যাসী হয়ে, তাদের পক্ষে বিষয় লোকের সাক্ষাৎ করা এবং স্ত্রীর সাক্ষাৎ করা অসাধু কার্য করা, বিষভক্ষণের সমান। সার্বভৌম কহে সত্য তোমার বচন, জগন্নাথ সেবক রাজা কিন্তু ভক্ত উত্তম। সার্বভৌম ভট্টাচার্য বলছেন তোমার কথা সত্য, কিন্তু রাজা প্রতাপরুদ্র তো শুধু রাজা নয়, তিনি জগন্নাথের সেবক, তিনি ভক্ত। বলছেন মহাপ্রভু বলছেন প্রভু কয়ে তথাপি রাজা কাল সর্পাকার, কাষ্ট নারী পর্ষে জয়ছে উপজীবিকা। বলছে রাজার একটাই দোষ, ওই রাজ নামটা, রাজা নামটা, এটাই যে কাল সর্প। সন্ন্যাসীর পক্ষে কাঠের স্ত্রীও দর্শন যেমন বিকার ঘটে, তেমনি বিষয় লোককে দর্শন করা সন্ন্যাসীর পক্ষে উচিত নয়। ওই চেবাদ পুনরবি মুখে না আনিবে, কহ যদি তবে আমায় এথা না দেখিবে। বলি বারবার এই কথা বলো না, তাহলে আমি এখানে থাকবো না। দেখুন এই লীলাটির বৈশিষ্ট্য কেন এটা এই সানযাত্রার দিনে আরম্ভ করলাম, কেন এই লীলার বিশেষ বৈশিষ্ট্য, যে মহাপ্রভু অধম পতিতকে আলিঙ্গন দিয়েছেন। দক্ষিণ ভারতে যাওয়ার পথে রাস্তায় যাকে দেখেছে পতিত, শুদ্ধ, চণ্ডাল, অধম, নীচ সবাইকে আলিঙ্গন দিচ্ছেন আর বলছেন রাজাকে আমি দর্শন চাই, যে রাজাকে দর্শন দেব না। এই কেমন লীলা? এই লীলার তত্ত্বটা কি, গুরুগম্ভীর তত্ত্বটা কি? ভয় পেয়ে গেলেন সার্বভৌম। ভয় পাইয়া সার্বভৌম নিজ ঘরে গিয়া, বাসায় গিয়া ভট্টাচার্য চিন্তিত হইলা। কেন চিন্তিত হচ্ছেন? রাজা দেখবো বলছে, অথচ আমি রাজার আন্ডারেই তো পণ্ডিত, অথচ রাজাকে ব্যবস্থা করে দিতে পারছি না। এই জগতের রাজা যা চাই তাই পায়, পায় নাকি বলুন? রাজা দেখতে চেয়েছে মহাপ্রভু দর্শন দেবেন ভগবান, এটি হতে পারে না। জগৎকে শেখাচ্ছেন রাজার উপরেও ভগবান, রাজার উপরেও ভগবান। রাজা বলেছে আর আমি ছুটে কটক চলে গিয়ে রাজাকে দর্শন দেবো, এটা হতে পারে না। এই জগতে যদি কারোর সাথে মিলিত হতে রাজা চায়, তাহলে লোকে অত ব্যাকুল হয়ে রাজার সাথে মিলিত হওয়ার চেষ্টা করে। জগৎকে দেখাচ্ছেন ভগবান যে রাজার হলেই যে ভগবান দর্শন হবে, এটা হতে পারে না। ভগবান দর্শন করতে গেলে কি পদক্ষেপ নিতে হবে? হেন কালে প্রতাপরুদ্ধ পুরুষোত্তমে আইলা, পাত্রমিত্র সঙ্গে রাজা দর্শনে চলিলা। উড়িষ্যার রাজা প্রতাপরুদ্ধ কটকে থাকতেন। তিনি সার্বভৌম ভট্টাচার্যকে বলেছেন যে আমি মহাপ্রভুর সাথে মিলিত হতে চাই। দিয়ে তিনি জগন্নাথ দর্শনে পাত্র মিত্র সঙ্গে নিয়েছেন, কিন্তু ভেতরে উৎকণ্ঠা, যেমন করে গোপীদের ভেতরে উৎকণ্ঠা ছিল কৃষ্ণের সাথে মিলিত হওয়ার, ভগবান এই উৎকণ্ঠাটি ভক্তের হৃদয়ে জাগ্রত করেন। ভক্তির লক্ষ্য হচ্ছে উৎকণ্ঠা, ভগবান জাগ্রত করে দেন। রাজা প্রতারুদ্ধ গোপী ভাবে সর্বদাই মহাপ্রভুর সাথে সাক্ষাতের জন্য বলছি, ভট্টাচার্য কবে আমাকে সংবাদ দেবেন যে আমি রাজার সাথে, সন্ন্যাসীর সাথে মিলিত হব? রামানন্দ রায় আইলা গজপতি সঙ্গে, প্রথমে কপুরে আসি মিলিলা বহু রঙ্গে। ওই প্রতাপরুদ্ধের সাথে রামানন্দ রায় এলেন। তিনি দক্ষিণ ভারতের রাজা ছিলেন, কিন্তু তিনি কিন্তু মহাপ্রভুর দর্শন পাবেন। তিনি সরাসরি জগন্নাথ না দেখে মহাপ্রভুকে দর্শনে চলে গেলেন। জগন্নাথ না দর্শন করে রামানন্দ রায় মহাপ্রভুর দর্শনে চলে গেলেন। সঙ্গে সঙ্গে সেই রামানন্দ রায়কে মহাপ্রভু আলিঙ্গন করলেন। দুইজনে প্রেমাবেশে কন্দন করছেন। রামানন্দ রায়কে জড়িয়ে ধরে মহাপ্রভু কন্দন করছেন। রায়ের সহিত এইরকম ব্যবহার সবাই অবাক হয়ে যাচ্ছে।
কিন্তু রাজা প্রতাপরুদ্রকে দর্শন দেবেন না। রাজা রায় কয়ে তোমার আজ্ঞা, রামানন্দ রায়কেও ওই প্রতাপরুদ্র বলেছে তোমাকে তো খুব ভালোবাসে ওই সন্ন্যাসী, তুমি একবার বলো না আমার জন্য বলুন যে আমি যেন তার দর্শন পাই। অথচ রামানন্দ রায় সেই রাজার আন্ডারে কাজ করতেন। রামানন্দ রায়ও প্রভুকে গিয়ে বলছেন দেখুন রাজা খুব ভক্ত, তোমার কথা বললাম সঙ্গে সঙ্গে আমাকে রাজকার্য থেকে ছাড়িয়ে দিলেন, যে আমার আর রাজকার্যে মন নাই, বলে কি করবে, আমি গৌরহরির চরণে পড়ে থেকে গৌরহরির সেবা করব। সঙ্গে সঙ্গে রাজা কি করলেন, আমি তাকে বললাম, এই কথাগুলো বলছেন কাকে, মহাপ্রভুকে বলছেন রামানন্দ। কেন বলছেন, যাতে রামানন্দ বলার উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর হৃদয়টা যেন গলে যায় প্রতাপরুদ্রের প্রতি। রায় আমি কই আমা হইতে না হয় বিষয়, চৈতন্য চরণের রহ ইয়া আজ্ঞা হয়। আমি রাজাকে বললাম আমি চৈতন্য চরণে পড়ে থাকতে চাই। আর রাজা তখন কি করল, তোমার নাম শুনি আনন্দিত হইল, আসনতে উঠি মোরে আলিঙ্গন কইল। রামানন্দ রায় মহাপ্রভুকে বলছেন জানো তোমার নাম শোনা মাত্রই রাজা খুব খুশি হয়ে গেলেন, আলিঙ্গন করলেন আমাকে। তোমার নাম শুনি হইল মহাপ্রেমাবেশ, মোর হাত ধরি করে প্রীতি বিশেষ। তোমার নাম শোনা মাত্রই সে কি করলো জানো, আমাকে সমস্ত কাজ থেকে ছাড়িয়ে দিল, যাও তুমি চৈতন্য চরণে পড়ে থাকো, কিন্তু তুমি যা আগে মাইনে পেতে সেই মাইনেই পাবে। ওই তোমার যে বর্তন তুমি খাও সেই বর্তন, নিশ্চিন্ত হইয়া ভজ চৈতন্য চরণ। রামানন্দ রায়কে রাজা চৈতন্য চরণ ভজিবার জন্য রাজকার্যে যে লাগিয়েছিলেন সেটা ছাড়িয়ে দিলেন, চাইছে বললেন যাও করবা, কিন্তু বেতন একই পাবে। বলছেন আমি তোমার দর্শনের যোগ্য নয়, কিন্তু রাজা তোমার দর্শনের যোগ্য, রাজা ভক্ত। তখন মহাপ্রভু একটু হৃদয়টা বলেছে, দেখছেন কেন বললেন, যে ভক্ত সেবা করছেন। রাজা প্রতাপরুদ্র রামানন্দ রায়ের মতো ভক্তকে সেবা করছেন, মহাপ্রভুর হৃদয়ে বলে গেল। কি বলছেন, পরম কৃপালু দেহ ব্রজেন্দ্র নন্দন, কোন জন্মে মোরে অবশ্য দিবেন দর্শন। ভক্ত সেবা করেছে কৃষ্ণ নিশ্চয় কোন জন্মে রাজা প্রতাপরুদ্রকে কৃপা করলেন। আমাদের কি শিক্ষা দিচ্ছে, যে ভগবানকে দর্শন করতে হলে আগে ভক্ত সেবা করতে হবে, প্রকৃত ভক্তের সেবা করতে হবে। রাজার অছিলায় আমাদের এই শিক্ষা দিচ্ছেন। রামানন্দ রায় বলছেন, যে তাহার প্রেমাত্মি দেখিলু তোমাতে, তাহার এক প্রেম লেশ নাই গো আমাতে। আমার এইরকম প্রেম নাই, রাজার যা প্রেম আছে। প্রভু কয়ে তুমি কৃষ্ণ ভক্ত প্রধান, তোমাকে যে প্রীতি করে সেই ভাগ্যবান। দেখুন শাস্ত্রের সিদ্ধান্ত, যে ভক্তকে যে ভালোবাসে সেই ভাগ্যবান। কে বলছেন, স্বয়ং মহাপ্রভু বলছেন, তোমারতে যে এত প্রীতি হইল রাজার, এই গুণে কৃষ্ণ তারে করিবেন অঙ্গীকার। এইখানে একটা ভাগবতের সিদ্ধান্ত বললেন ভগবান, যে ভক্তকে যে প্রীতি করে ভগবান তাকে অঙ্গীকার করে। এটা ভাগবতে কোথায় বলেছেন, বলছেন ভাগবতের একাদশ স্কন্ধে উদ্ধব সংবাদে ভগবান উদ্ধবকে বলছেন, আমার ভক্তের যারা পরিচর্যা করে, সর্বাঙ্গের দ্বারা বন্দনা করে, আমার ভক্তের বিশেষ পূজা করে, সর্বভূতে মত বুদ্ধি থাকে, আমার গুণ ব্যাখ্যা করে এবং আমাতে মন অর্পণ করে, সর্ব কাম বিসর্জন দেয়, এই সকল হচ্ছে ভক্তের লক্ষণ। হে দেবী, অন্যান্য আরাধনা অপেক্ষা বিষ্ণু আরাধনায় শ্রেষ্ঠ।
আর বিষ্ণু আরাধনার চাইতেও আমার বিষ্ণুর ভক্তের আরাধনা সর্বশ্রেষ্ঠ। ভাগবতের সিদ্ধান্ত দেখছেন যে বিষ্ণু আরাধনা শ্রেষ্ঠ, কিন্তু বিষ্ণু আরাধনার চাইতেও ভক্তের আরাধনা শ্রেষ্ঠ। আজ রাজা প্রতাপরুদ্ধ রামানন্দ রায়ের সেবা করার জন্য মহাপ্রভু একটু হৃদয়ে বলেছেন, বলছেন, পুরী ভারতী গোসাই সকলে প্রভু কয়ে রায় দেখিলে কমল নয়ন, রায় কয়ে এবে যায় পাব দর্শন। রামানন্দ রায় বলছেন, এবার তোমাকে দর্শন করলাম, এবার জগন্নাথ দর্শন করি গা। তখন মহাপ্রভু বলছেন যে তোমার এটা তো ঠিক হয় না, আগে জগন্নাথ দেখে আসবে, তারপর আমার কাছে আসবে। তুমি কি করলে, আগে আমার কাছে কেন এলে? তখন রামানন্দ রায় বলছেন, আমি কি করব, এই চরণ হচ্ছে রথ আর হৃদয় হচ্ছে সারথি, যেখানে লইয়া যায় সেখানেই তো যায়। আমার ভেতর বলল আগে তোমাকে দেখে আসি। বলছেন আমি কি করিব, মন আমাকে টেনে এইখানে নিয়ে এসছে, জগন্নাথ দর্শন পরে করতে চাইছেন। তখন মহাপ্রভু বলছেন, প্রভু কয়ে শীঘ্র গিয়া করো দর্শন, হইছে ঘর যাও করো কুটুম্ব দর্শন। আগে যাও জগন্নাথ দর্শন করবা, জগন্নাথ দর্শন করে এসে কুটুম্বদের সাথে সবার সাথে মিলিত হও। প্রভু আজ্ঞা পাইয়া রায় চলিলা দর্শনে, রায়ের প্রেম ভক্তি বুঝে কোন জনে। প্রভুর আজ্ঞা পেয়ে রামানন্দ রায় জগন্নাথ দর্শনে চললেন। এদিকে রাজা প্রতাপরুদ্ধের কিন্তু শান্তি নাই। রামানন্দ রায়কে বলে পাঠিয়েছেন, সার্বভৌম ভট্টাচার্য কেউ এসে একবার সংবাদ দিতে পারছে না যে মহাপ্রভু রাজি হয়েছে। সবাইকে বলে পাঠাচ্ছেন, ভেতরে বাড়িতে বসে আছেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের জন্য অপেক্ষা করছেন, কখন এসে বলবে সেই সন্ন্যাসী মিলিত হতে রাজি হয়েছে। যেই সার্বভৌম এসেছেন আর সঙ্গে সঙ্গে রাজা বলছেন, কিছু হলো, আমার ব্যবস্থা কিছু হলো, তিনি কি দেখা করবেন বললেন? বলছে অনেক যত্ন করে বলেছি। তিনি বলছেন বারবার যদি বলো আমি পুরী ছেড়ে চলে যাব, আমার রাজ দর্শন নিষেধ। রাজার হৃদয়টা ভেঙে গেল। ভগবানকে দর্শন, সন্ন্যাসী গৌরী ভগবান সার্বভৌম ভট্টাচার্য শিখিয়ে দিয়েছে, জগতের লোক বলতে শুরু করেছেন ভগবান সেই রাজার আন্ডারে সেই পুরীতে জগন্নাথ মন্দিরের কাছে ভগবান আছেন, অথচ রাজার দর্শন নিষেধ। রাজার মনটা ভেঙে গেল। শুনি রাজার মনে দুঃখ উপজিল, বিষাদ কইয়া কহিতে লাগিল। সার্বভৌম ভট্টাচার্য যখন বললেন যে কিছুতেই রাজি করাতে পারি নাই, আমি বহু চেষ্টা করেছি, তখন রাজা বলছেন, জগায় পাপী নীচ উদ্ধারিতে তোমা অবতার। আমি সবার কাছে শুনেছি তুমি নাকি পাপী নীচ অধমকে উদ্ধার করার জন্য জগতে এসেছো। পাপী নীচ উদ্ধারিতে তোমা অবতার, জগায় মাধাইতেও করিলা উদ্ধার। যে জগায় মাধায় শুনেছি বহু পাপী ছিল, কি পাপ করে নাই, হেন পাপ করে নাই, তুমি তাদেরকেও উদ্ধার করেছো। প্রতাপরুদ্ধ ছাড়ি করিবে জগৎ বিস্তার, এই একমাত্র প্রতাপরুদ্ধবাদ। এই প্রতিজ্ঞা তুমি করিয়াছ অবতার। হা দীননাথ, হে দীন দয়ার্থনাথ, তুমি কি প্রতিজ্ঞা করিয়াছ এই প্রতাপরুদ্ধ জগতে পড়ে থাকবে? দেখো, ভক্তি মানে উৎকণ্ঠা, ভক্তি মানে লোভ, ভক্তি মানে ভগবানের সাথে মিলিত হওয়ার চেষ্টা। ভক্তি বলছেন ভগবান কোথায় আছেন? ভাগবত বলছেন ভগবান জীব হৃদয়ে রয়েছেন। প্রত্যেকটা জীব হৃদয়ে পরমাত্মা রূপে তিনি হৃদয়ে বিরাজমান। ভক্ত তার মন দিয়ে চিন্তা করে, বুদ্ধি মন
অহংকার ইত্যাদি দিয়ে চিন্তা করে দেখবে হাত আমি নয়, পা আমি নয়, দেহ আমি নয়, কোথায় ভগবান, কোথায় ভগবান? বুঝতে বুঝতে যখন হৃদয় মাঝারে পরমাত্মার সন্ধান পাবে, এই যে পর্যন্ত সন্ধান না পাওয়া যায় সে পর্যন্ত ভক্তির উৎকণ্ঠা জাগ্রত করা প্রয়োজন। তাই রাজা, আমাদের কি মনে হবে দেখা দিল না বাবরে, রাজাকে দর্শন দিচ্ছেন না। রাজা উৎকণ্ঠিত হয়ে বলছেন, তোমার প্রতিজ্ঞা মোরে না করিবে দর্শন, মোর প্রতিজ্ঞা তোমা বিনা ছাড়িব জীবন। তুমিও প্রতিজ্ঞা করেছো আমাকে দর্শন দেব না, আর আমিও প্রতিজ্ঞা করেছি তোমার দর্শন না পেলে আমি জীবন ছেড়ে দেবো। এর বিষয়ে কি দরকার? বলছি ভক্তি জীবন দেখছেন, মানে ভক্তি জীবনের মূল লক্ষ্য হচ্ছে যতক্ষণ না ওইটি না পাচ্ছি ততক্ষণ শান্তি নাই। যতক্ষণ না পাচ্ছি রাজা প্রতাপরুদ্রের বলছেন আমার এই সম্পদের কি প্রয়োজন? ভগবান এসেছেন এখানে, অথচ আমি দর্শন পাবো না। যদি সে নাম মহাপ্রভুর না পায় কৃপাদন, কিবা রাজ্য কিবা দেহ সব অকারণ। এই রাজ্য দেহে কি প্রয়োজন? সব তো অকারণ হয়ে যাচ্ছে। এত শুনি সার্বভৌম হইলা চিন্তিত, রাজার অনুরাগ দেখি হইলা বিস্মিত। সার্বভৌমরা যে বিস্মিত হয়ে যাচ্ছে, রাজা এইরকম ভেতরে ভেতরে বৈরাগী, ভগবানকে দর্শন করার জন্য উৎকণ্ঠিত। সার্বভৌমরা যে সান্ত্বনা দিচ্ছে, তুমি প্রেমাধীন, তোমার প্রেম গাঢ়তর, নিশ্চয় একদিন কৃপা করবে, তুমি অত অধৈর্য হও না, এইবার সার্বভৌম ভট্টাচার্য সেই রাজাকে বলছেন, তবে একটা উপায় আমি বাদ দিয়েছি, একটা উপায় বের করেছি, যদি এইটা করা যায় তাহলে বোধহয় দর্শন হবে। বলি কি? রাজা উৎকণ্ঠিত হয়ে গেল, কিভাবে দর্শন হবে? জয় রাজা। এইবার উপায় বলছেন সার্বভৌম ভট্টাচার্য রাজাকে, যে কি করে মহাপ্রভুর সাথে মিলিত হবে। বলছে, তথাপি করিব আমি এক উপায়, এই উপায় করো প্রভু দেখিবে যাহায়। কি উপায়? বলছে সামনে রথযাত্রা আসছে, এই রথযাত্রার দিনে সব প্রভু সব ভক্ত লইয়া রথ আগে নৃত্য করেন প্রেমাবিষ্ট হইয়া। ওই যে আষাঢ় মাসে রথযাত্রা হবে, তখন মহাপ্রভু রথের সামনে সমস্ত ভক্ত নিয়ে প্রেমে আবিষ্ট হয়ে নৃত্য করবে। সেই সময় নৃত্য করতে করতে যখন পরিশ্রান্ত হয়ে যাবে, প্রেমাবেশে পুষ্পোদ্যানে করিবেন প্রবেশ। তখন এক পুষ্প উদ্যানে মহাপ্রভু বিশ্রাম নেবেন, যখন নৃত্য করতে করতে আবিষ্ট হয়ে বিশ্রাম নিতে যাবেন। তখন সেই কালে একলা তুমি ছাড়ি রাজবেশ, তুমি রাজবেশ পরিত্যাগ করবে। সার্বভৌম ভট্টাচার্য পরামর্শ দিচ্ছেন, কি করবো? ওই যে কৃষ্ণরাস পঞ্চোধ্যায় করিতে পটন, তখন রাজবেশ পরিত্যাগ করে ধীরে ধীরে গিয়ে যে পুষ্পোদ্যানে ভগবান বিশ্রাম নেবে, আস্তে আস্তে চরণের কাছে গিয়ে বসবে। চরণের কাছে বসে কি করবে? রাস পঞ্চোধ্যায়, গোপীরা যখন কৃষ্ণকে হারিয়ে কাঁদতে কাঁদতে গোপী গীত গেয়েছিল, গোপীরা যখন কৃষ্ণ থাকতে পারে না, গোপীরা কৃষ্ণকে হারিয়ে রাসমঞ্চে ভগবান অন্তর্ধান হয়ে গেছেন, তখন কাঁদতে শুরু করেছিলেন। জয়তি তে দিকং জন্মনাবজ, সয়ত ইন্দিরা শস্য দত্তহি, দ্বৈত দৃশ্যতাম দীক্ষুতাবকাস্তয়ি, গীতাসবস্তাম বিচিন্তাতে। গোপীরা কাঁদতে কাঁদতে বলছেন, হে গোবিন্দ, তুমি আসার আগে লক্ষ্মী দেবী এই বৃন্দাবনকে সাজিয়ে দিয়েছে, আজ তুমি নেই আমাদের সামনে,
কেমন করে প্রাণ, আমরা তো তোমার বিনামূল্যের দাসী, আমাদেরকে অদর্শন দিয়ে তোমার কি লাভ? আমরা তো তোমার বিনামূল্যের দাসী, মরে যাব, কিন্তু তোমার কথামৃত আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিভীরিতম কল্মষাপাহম। বলছেন কৃষ্ণরাস পঞ্চোধ্যায় করিতে পটন, একলাগে যাইয়া মহাপ্রভুর ধরিবে চরণ। একলা যাবে, যে সেই চরণ বিশ্রাম নেবে, তখন চরণটি টিপে দেবে আর মুখে কৃষ্ণ কথা বলবে। নিশ্চয় তোমার কৃপা করবে, দেখবে কৃষ্ণ কথা শুনে কৃষ্ণ কথা মনে পড়ে যাবে। বাহ্য জ্ঞান নাই সেই কালে, তখন তো তার কৃষ্ণের প্রেমাবিষ্ট হয়ে আছেন। জগন্নাথের সামনে রাম নৃত্য করছিলেন, তিনি প্রেমাবিষ্ট হয়ে থাকেন। তোমার মুখে কৃষ্ণ কথা শুনে আলিঙ্গন করিবেন তোমায় বৈষ্ণব জানি। সার্বভৌম ভট্টাচার্য এই পরামর্শ দিলেন। রাজার আর ধৈর্য ধরে না, বলছেন তাহলে কবে 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 সেই দিন কবে? শুনি গজপতির মনে সুখ উপজিল, শুনি গজপতির মনে সুখ উপজিল, প্রভুতে মিলি যাক, একটা কিছু উপায় হয়েছে মনে হচ্ছে। প্রভুরে মিলিতেই এই মন্ত্রণা, এই পরামর্শটা মনে ধরেছে রাজার মনে ধরে গেছে। বলছেন ভট্টাচার্যকে বলছেন আচ্ছা, আগে তো রথযাত্রার আগে তো স্নানযাত্রা হবে, স্নানযাত্রায় তো হয় না। বলছে স্নানযাত্রা কবে হবে পুছিল ভট্টরে, ভট্ট কয়ে 3 দিন আছো এ যাত্রারে। আজকে সেই স্নানযাত্রা দিবস, ভগবানের জগন্নাথের হ্যাপি বার্থডে, আবির্ভাব তিথি। এই আবির্ভাব তিথিতে ভগবান জগন্নাথকে স্নান করানো হয়, অভিষেক। বলছেন সেই দিন আজ। ভট্ট কয়ে রাজারা ধৈর্য ধরছে না, আর 3 দিন। রাজারে প্রভু দিয়া ভট্ট গেল নিজালয়ে, স্নানযাত্রা দিনে প্রভুর আনন্দ হৃদয়। রাজার হৃদয় স্নানযাত্রার দিনে, আজকের দিনে সেই বছর রাজার হৃদয় আনন্দে ভরে গেছে। স্নানযাত্রা দেখি প্রভুর হইল বড় সুখ। এই স্নানযাত্রার দিনে কি হয়? ভগবান জগন্নাথ দেব মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন, স্নান বেদিতে নিয়ে আসা হয় ভগবান জগন্নাথকে। আজ পতিত পাবন অধম পতিত সবাই তো মন্দিরে ঢুকতে পারে না, কিন্তু ভগবানের স্নানযাত্রা দর্শন সকলের জন্য অবারিত। ভগবান স্বয়ং স্নান বেদিতে এসে স্নানের মাধ্যমে জগৎকে সেই স্নানযাত্রা অভিষেক দর্শনের সুযোগ করে দেন। আজ মহাপ্রভু জগন্নাথের স্নানযাত্রা দর্শন করছেন। দর্শন করতে করতে হৃদয়ে সুখ, ভগবানের হৃদয়ে সুখ উপজিল। কিন্তু আপনারা জানেন স্নানযাত্রার পরেই ভগবান 15 দিনের জন্য অনবসর কালে চলে যান, জ্বর হয়। ভগবানের লীলা করেন এক, যে প্রচুর স্নান করানোর ফলে জ্বর হয়েছে। একদম নিরালায় সেবা গ্রহণ করেন, নির্জনের সেবা, দৈতাদের হাতে সেবা নেন। যারা সারা বছর সেবা পায় না, এই 15 দিন সেই দৈতাদের সেবা গ্রহণ করেন। ভগবান এত কৃপা, তিনি পতিত পাবন, তিনি দারু ব্রহ্ম, যিনি জগন্নাথ রূপে জগতের সকলকে কৃপা করবেন। কিন্তু মহাপ্রভুর দুঃখ বুঝিল, 15 দিন জগন্নাথকে দর্শন করতে পাবেন না। মহাপ্রভুর হৃদয়ে দুঃখে ভরে গেল। বলছে ঈশ্বরের অনবসরে পাইল বড় দুঃখ। জগন্নাথের স্নানযাত্রা দেখলেন, কিন্তু পরে জগন্নাথকে দর্শন করতে পারবেন না। গোপী ভাবে বিরহে ব্যাকুল হইয়া, গোপীরা যেমন কৃষ্ণকে চোখের পলকে হারাতেন না। ভগবান ব্রহ্মাকে গালাগালি, ভগবান ব্রহ্মাকে বলতেন তুমি কি সৃষ্টিকর্তা? তুমি সৃষ্টি করতে জানো না? ভগবানকে দর্শন করার জন্য মাত্র 2টি চোখ দিয়েছ, তাতে আবার পলক কি দেখব? গোপীদের মতো বিরহে
মহাপ্রভু ব্যাকুল হয়ে গেলেন। জগন্নাথ ছেড়ে তিনি আলালনাথে চলে গেলেন। এদিকে এদিকে কি হয়েছে, প্রত্যেক বছরের ন্যায় এবছরও নবদ্বীপ থেকে 200 ভক্ত ছুটেছেন মহাপ্রভুর সাথে রথযাত্রার আগে নৃত্যতে অংশগ্রহণ করবেন। মহাপ্রভুর নির্দেশ ছিল প্রত্যেক বছর তোমরা রথযাত্রার আগে আসবে, আমার সাথে মিলিত হবে। ভগবানের সমস্ত প্রিয় পার্ষদ যারা জগতে ভক্ত হয়ে নেমে এসেছেন, তারা অদ্বৈত আচার্যকে সেনাপতি সামনে রেখে সকলে ছুটছেন নীলাচলের পথে ছুটছেন। রাজাকে বলছেন, হেনকালে আয়লা তথা গোপীনাথ আচার্য, রাজাকে আশীর্বাদ করি কহে শুনো ভট্টাচার্য, গৌরতে বৈষ্ণব আসিছেন 200, মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। 200 জন ভক্ত আসছেন। রাজা শুনে সঙ্গে সঙ্গে বলছেন, পরিচাকে বলছেন, ওই 200 ভক্ত আসছে, তাদের খাওয়া থাকার ব্যবস্থা সব করে দাও। জগৎকে দেখাচ্ছেন বিষয়ী লোক যাদের পয়সা আছে, যারা ভক্ত হতে চায়, তাদের আগে ভগবানের ভক্তের সেবা করা উচিত। যে যেভাবে পারে, যার যেটা বেশি আছে তার সেটা দিয়ে ভগবানের সেবা করা উচিত। রাজা কি করছেন দেখুন, ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য রামানন্দ রায়ের সেবা করলেন। এখন 200 যে ভক্ত আসছে মহাপ্রভুর সাথে মিলিত হতে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সব রাজা নিজে হাতে করছেন। পরিচালক বলে দিলেন। আর বলছে, মহাপ্রভুর গণ যত আইল গৌর হতে। সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, কি উৎকণ্ঠা রাজা, দেখুন মহাপ্রভুর সাথে মিলিত হতে পায় না এখনো। বলছেন, ওই গৌরতে যত ভক্ত আসে না, আমাকে একটু মিলিত হবে, আমার ওদের সাথে মিলিত। ভক্তের সাথে মিলেন। জগৎ কি কেমন শিক্ষা দিচ্ছেন দেখুন এই লীলায়। মহাপ্রভুর গণ যত আইল গৌরতে, ভট্টাচার্য একে একে দেখাও আমাকে সব দেখাও। তখন গোপীনাথ আচার্য বলছে, ওই গোপীনাথ আচার্য সবাইকে চেনেন। গোপীনাথ, রাজাকে নিয়ে তুমি অট্টালিকার উপরে চলে যাও। আর রাস্তা দিয়ে সব 200 ভক্ত ছুটতে আসছে মহাপ্রভুকে দর্শন করার জন্য। বলছে, আমিও সবাইকে চিনি না, কিন্তু গোপীনাথ আচার্য সবাইকে চেনে, ও পরিচয় করে দেবে। এত বলি 3 জন অট্টালিকায় চড়িল, হেন কালে বৈষ্ণব সব নিকটে আইল। তারা সব ছুটতে আসছে। কে আসছেন? অদ্বৈত আচার্যকে সামনে রেখে। পুরীতে ঢোকার মুখে, প্রবেশের মুখে নরেন্দ্র সরোবর আছে। সেই নরেন্দ্র সরোবরে স্নান করে সমস্ত ভক্ত ছুটছে মহাপ্রভুর সাথে মিলিত হওয়ার জন্য। আর মহাপ্রভু কি করেছেন, ওই দামোদর, স্বরূপ দামোদর আর গোবিন্দকে 2টি মালা নিয়ে পাঠিয়ে দিয়েছেন, ওদেরকে আগিয়ে আহ্বান করে নিয়ে আসার জন্য। দামোদর, স্বরূপ আর গোবিন্দ 2 জন, মালা প্রসাদ লইয়া যায় বৈষ্ণবগণ। আর রাজা দেখছেন ছাদ থেকে। বলছে, রাজা জিজ্ঞেস করছে, ওই যে মালা নিয়ে ছুটছে ওটা কে? কাউকেই তো দেখে নাই। রাজা কটকে থাকতেন, কাউকেই দর্শন করেন নাই, ভক্ত দর্শন করছেন। ওই মালা হাতে চলল। রাজা কটে, এই 2 জন কি আমাকে চিনিয়ে দাও? ভট্টাচার্য কয়ে, এ হচ্ছে স্বরূপ দামোদর, এ মহাপ্রভু 2য় কলেবর। সাক্ষাৎ মহাপ্রভুই ওই মহাপ্রভুর সেবা করে। আর এই সঙ্গে যে গোবিন্দ, ও মহাপ্রভুর অঙ্গ সেবা করার অধিকার পেয়েছে, যে কেউ পায় না। এই গোবিন্দ দেখছেন, উনি মহাপ্রভু। রাজা কাঁদছেন, আমি কি পাবো না? গোবিন্দ মহাপ্রভুর অঙ্গ সেবা আর পেয়েছেন। ওই যে 2য় গোবিন্দ দেখছেন, ওই যে রাজা অট্টালিকা থেকে দেখছেন। আর সার্বভৌম ভট্টাচার্য বলছেন, নিত্য এই দোহে দিয়া মালা পাঠায়েছেন প্রভু গৌরব করিয়া। ছুটে আসছেন কে? অদ্বৈত আচার্য। বয়স কত বলুন তো? মহাপ্রভু যে 52 বছরের বড়, মহাপ্রভু তখন 26 বছর বয়স। 56 আর 22, এই 26 আর 52 প্রায় 78 বছরের বৃদ্ধ অদ্বৈত আচার্য। নবদ্বীপ থেকে হাঁটা পথে গিয়েছেন। আগে মালা নিয়ে গিয়ে
বলছে আদো আদো মালা অদ্বৈতের স্বরূপ পড়াইল। অদ্বৈত প্রভুকে মহাপ্রভু এই স্বরূপ দামোদর মালাটি পরিয়ে দিলেন। রাজা ছাদ থেকে দেখছেন, গোবিন্দ আর একটা মালা নিয়ে এসে আবার অদ্বৈত আচার্যকে পরিয়ে দিলেন। দিয়ে গোবিন্দ দণ্ডবত প্রণাম করছেন, আচার্যকে রাস্তায় পড়ে প্রণাম করছেন। আর রাজা জিজ্ঞেস করছেন, ওই যে যাকে মালা পরানো, কি তেজ, ওটা কে? দাম বলছেন, রাজা কয়ে যারে মালা দিল দুইজন, ওই দুইজন যাকে মালা পরালো ওটা কে? কি তেজ, বড় মহান তো নাকি, কে? রাজা তো কাউকে দেখে নাই। তখন আচার্য কয়ে ইহার নাম অদ্বৈত আচার্য। বলছে এই যাকে মালা পরালো না, এর নাম হচ্ছে অদ্বৈত আচার্য। এর ডাকেই তো ভগবান এসেছেন পৃথিবীতে। এই অদ্বৈত আচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর। তিনি তুলসী জল দিয়ে ডেকে নিয়ে এসেছেন। তিনি মহাপ্রভুর মহামান্য, তিনি মহাপ্রভুর মান্য। মহাপ্রভু একে প্রণাম করতে চায়। এর আজ্ঞায় শিরোধার্য। ইনি যখন বলবেন ভগবান লীলা সংবরণ করবেন। রাজা দেখছেন, অশ্রু বিস্ফারিত, নয়ন বিস্ফারিত করে দেখছেন, কি তেজ, বৈষ্ণবের এত তেজ আমি কোনোদিন দেখি নাই। বলছে ওই পেছনে ওটাকে, বলছে ওটা শিবাস পণ্ডিত, ওটা পণ্ডিত বক্রেশ্বর, ওটা বিদ্যানিধি আচার্য, ওইটা ওর পেছনে পণ্ডিত গদাধর। সমস্ত ভক্তদের সাথে পরিচয় হচ্ছেন। আমাদের কাছে শিক্ষা এই লীলার কি? ভগবানের সাথে পরিচয়, ভগবানের সাথে মিলিত হওয়ার সাথে প্রকৃত ভক্তের সাথে মিলিত হও। প্রকৃত ভক্তের সাথে মিলিত হও। ভক্তের সাথে মিলিত না হয়ে ঘোড়া ডেঙ্কি যেমন ঘাস খাওয়া যায় না, ভক্তকে বাদ দিয়ে ভগবানের চরণে পৌঁছানো যায় না, পৌঁছানো যায় না। রাজা ছাদ থেকে দেখছেন, বুঝি এটাকে আচার্য রত্ন, এটাকে পণ্ডিত পুরন্দর, এটাকে গঙ্গাদাস পণ্ডিত, এটাকে পণ্ডিত শঙ্কর। সমস্ত ভক্তদের জনে 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 মহাপ্রভু ভক্তদের সমস্ত পরিচয় করে দিয়েছেন। সমস্ত ভক্তের সাথে রাজা ছাদ থেকে দর্শন করছেন আর বলছেন, দেখো পানিনাথ আচার্য, সার্বভৌম ভট্টাচার্য বলছেন, এরা হচ্ছে চৈতন্যের জীবন। চৈতন্যের যে জীবন, চৈতন্য যে পৃথিবীতে আছেন, এসেছেন, লীলা করছেন, সব এরা। কতে কইব এই দেখো যতজন, এই দেখো মুকুন্দ দাস, নরহরি, রঘুনন্দন, খণ্ডবাসী চিরঞ্জীব, সুলোচন, কতে কইব আর দেখো যতজন, চৈতন্যের গণ সব চৈতন্য জীবন। রাজা কহে দেখি মোর হইল চমৎকার। রাজা কহে দেখি মোর হইল আস্তে আস্তে রাজার হৃদয় শান্ত হচ্ছে। ভগবানকে দর্শন করেন না এখন। বৈষ্ণবের ওইছে তেজ দেখি নাই আর, কোটি সূর্য সম উজ্জ্বল বরণ, প্রভু নাই শুনিয়া তো মধুর কীর্তন। সবাই তো সেই খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বিপুল হরিধ্বনি কীর্তন করতে করতে আসছেন। আর রাজা ছাদ থেকে দেখছেন কৃষ্ণ নাম, বৈষ্ণব, প্রকৃত বৈষ্ণবের ভগবানের পার্শ্বদের মুখে কৃষ্ণ কথা, কৃষ্ণ কীর্তন শুনতে শুনতে রাজার হৃদয় আবেশে ভরে গেছে। বলছেন, ওইছে প্রেম, ওইছে প্রেম, ওইছে নিত্যন, ওইছে হরিধ্বনি, ওইছে প্রেম, ওইছে নিত্য, ওইছে হরিধ্বনি, কাহা নাই দেখি, কাহা নাই শুনি। এমন প্রেম হতে পারে, এমন নামে মাতোয়ারা হতে পারে, আমি তো ভাবতেই পারছি না। ওইছে প্রেম, ওইছে নিত্য, ওইছে হরিধ্বনি, কাহা নাই দেখি, কাহা নাই শুনি। রাজার হৃদয় উৎকণ্ঠায় ব্যাকুল হয়েছে, কানে কৃষ্ণ নাম ঢুকছে। কার মুখ থেকে? ভগবানের সাক্ষাৎ ভক্ত পার্শ্বদের বদন থেকে হরিনাম রাজার কর্ণকুহরে ঢুকে বিষয়ের জ্বালা মিটিয়ে দিচ্ছেন।
সার্বভৌম ভট্টাচার্য কি বলছেন? ভট্টাচার্য কয়ে এই মধুর বচনে, বলছে এটাই তো আমি কেন বলছি গৌরহরি ভগবান, এইটাই চৈতন্যের সৃষ্টি। কি সৃষ্টি? ভট্টাচার্য কয়ে এই মধুর বচন, চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন। হরিনামে প্রেম নিয়ে কীর্তন গাওয়া, কৃষ্ণ নামের সাথে প্রেম, এটাকে প্রেম সংকীর্তন বলে। জানো রাজা, এর জন্যে গৌরহরি জগতে অবতীর্ণ হয়েছে। প্রতি জীব, সকল জীবের কাছে কে কি করবেন? অবতারী চৈতন্য কইল ধর্ম প্রচারণ। অবতারী চৈতন্য কইল ধর্ম প্রচারণ। কলিকালের ধর্ম হয় কৃষ্ণ নাম সংকীর্তন। রাজাকে বলছেন, রাজা কলিকালের এটাই ধর্ম, কৃষ্ণ নাম সংকীর্তন। কারা করবে? বলছেন সংকীর্তন যজ্ঞে যারা করে আরাধন। এই যে প্রেমের সাথে হরিনামকে কোন করতাল সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন যারা করবে, এটাই হচ্ছে গৌরহরির আরাধনা। কলিকালে গৌরহরির আরাধনা হচ্ছে এটাই। সংকীর্তন যজ্ঞে তারে করে আরাধন, সেই তো সুমেধা আর কলিয়ত জন। বলছে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। যারা প্রকৃত বুদ্ধিমান তারা গৌরহরিকে এই ফুল করতাল সাথে প্রেমের সাথে হরিনাম সংকীর্তন করবেন। আর বাকিরা কলিহত জীব, বাকিরা কলিহত জীব, মানে কলির দ্বারা দেখতে মানুষ কিন্তু কলির দ্বারা হত হয়ে আছে। কলিহত জীব মানে কলির দ্বারা হত হয়ে আছে। দেখে মনে হচ্ছে জগতে 700 কোটি মানুষ, কিন্তু সবাই কলির গ্রাসে কলিহত জীব। এটাই ভাগবতে বলেছেন যে কলিকালে সংকীর্তন যজ্ঞে শ্রীকৃষ্ণ চৈতন্যকে আরাধনা করবেন, তিনি হচ্ছেন সুমেধা। আর যারা এরকম ভজন করে না তারা হচ্ছে কলিহত। বলছেন রাজা কয়ে শাস্ত্র প্রমাণে চৈতন্য হন কৃষ্ণ, তবে কেন পণ্ডিত সব তাহাতে বিতৃষ্ণ। রাজা তখন প্রশ্ন করছে, এই কলিতে শাস্ত্র প্রমাণে যদি চৈতন্যই কৃষ্ণ হয়, তাহলে পণ্ডিত ব্যক্তি সবাই তাকে মানছে না কেন? সবাই তাকে মানছে না কেন? এর উত্তর গীতাতেও ভগবান দিয়েছেন। বলছেন এই ভগবানকে অনুভব হওয়া, ভগবান যাকে কৃপা করবে সেই পাবে ভগবত অনুভব। এই জগতের পাণ্ডিত্য দিয়ে ভগবত অনুভব হয় না। গৌরহরি যে ভগবান, এই পাণ্ডিত্য দিয়ে ভগবান হয় না। গৌরহরি যাকে কৃপা করবে, ভক্তরা যাকে কৃপা করবে, সেই গৌরহরিকে ভগবান বলে জানতে পারবে। নচেত পণ্ডিত হয়ে শাস্ত্র পড়ে কোনোদিন গৌরহরিকে জানা যাবে না। ভট্টাচার্য কহে তার কৃপা লেশ হয় যার, সেই তো তাহারে কৃষ্ণ করি লইতে পারে, সেই জানতে পারে। এইভাবে রাজার হৃদয় আস্তে আস্তে কৃষ্ণ প্রেমে ভর্তি হচ্ছে। ভট্টাচার্য রাজা সমস্ত দেখছেন, রাজা ছাদ থেকে যে যারা এসেছেন ভগবানের পার্ষদরা, গৌরহরির পার্ষদরা, তারা কেউ জগন্নাথ দর্শনে যাচ্ছে না, সবাই ছুটছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। এরপর আরও লীলা আছে, গৌরহরি আরতি সময় হয়ে যাচ্ছে। এরপর এই সমস্ত ভক্তকে খুঁজে পাচ্ছেন, মহাপ্রভু ছুটতে ছুটতে আসবেন, আমার হরিদাসকে দেখতে পাচ্ছি না। হরিদাস রাস্তায় পড়ে আছে, আমার স্পর্শ যেন কারুর না লাগে। ভগবান নিচে গিয়ে আলিঙ্গন করে তাকে তুলে নিয়ে আসবেন। রাজা সমস্ত জিজ্ঞাসা করছেন যে এরা জগন্নাথ দর্শন করতে এসেছে, অথচ ওইখানে ছুটছে কেন? বলছে ভগবানকে দর্শন, ওইটাই তো সচল জগন্নাথ, তাকে দর্শন, ভেতরে যা চাইছেন। রাজা সবারই সাক্ষাৎ থাকার ব্যবস্থা করবেন। বারবার রাজার অনুনয় বিনয়ের পর মহাপ্রভু বললেন, তাহলে এক কাজ করো, রাজার ছেলেকে আমি দর্শন করি।
রায় রামানন্দ এই রাজার ছেলেকে কৃষ্ণ আবেশে সাজিয়ে নিয়ে আসবেন, একদম কৃষ্ণের মতো সাজিয়ে নিয়ে আসবেন। আর গৌর হরিত গোপীভাবে রাধারানীর ভাবে আছে, যখন সেই রাজার ছেলেকে কৃষ্ণের মতো করে কেমনভাবে রাজা মহাপ্রভুর সামনে যেতে হবে শিখিয়ে দিয়েছেন, একেবারে কৃষ্ণের মতো বাঁশি হাতে। আর মহাপ্রভু সেই রাজার ছেলেকে দর্শন করে কৃষ্ণ আবেশ হয়ে যাবে, রাজার ছেলেকে আলিঙ্গন করবেন। রাজার ছেলে আলিঙ্গন পাওয়া মাত্রই প্রেমাবিষ্ট হয়ে নৃত্য করতে শুরু করবে, প্রেমাবিষ্ট। আর সেই দিন রাজার ছেলে যখন বাড়ি আসবে, রাজার ছেলেকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে সেই প্রেম সুখ গ্রহণ করবেন। পরবর্তীকালে রাজা সেইভাবেই মিলিত হবেন গৌরীর সাথে। আমরা আস্তে আস্তে আস্বাদন করব সেই ভগবানের সাথে রাজা প্রতাপরুদ্রের মিলনের কাহিনী। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। সকলের চরণে